মহাঅষ্টমীর এই সন্ধ্যায় আমরা মেতে উঠেছিলাম ধুনুচি নাচে। সঙ্গে রয়েছেন আমার দিদিরা এবং দাদারা। সবাইকে নিয়ে শুরু করব আমাদের আজকের এই স্পেশাল পর্ব। প্রথমে আছেন তাপসী সান্যাল, অমিতাভ সান্যাল। নমস্কার দিদি, শুভ মহাষ্টমী দিদি। তোমাদেরকেও। আমরা এসেছি পাইকপাড়া থেকে। প্রতি বছর দুর্গাপুজোয় খুব আনন্দ করি। সকালবেলা এবারেও সেবারের মতো অঞ্জলি দিয়ে ঠাকুর দেখে বিকালে আপনার কাছে আসাটা আমাদের কাছে আজ বড় প্রাপ্তি। থ্যাংক ইউ। আমরা গল্প করবো তাপসী দি এবং অমিতাভ বাবুর সাথে। ভালো লাগছে দাদা এখানে এসে? খুব ভালো লাগছে। এরপর আছেন পৌশালী মুখার্জি, অরিজিৎ মুখার্জি। নমস্কার দিদি, শুভ মহাষ্টমী। শুভ মহাষ্টমী। আমরা বেহালা সোনা দুর্গা বাড়ি থেকে এসেছি অষ্টমীর বিকেলে শুধুমাত্র আপনাকে দেখতে, আর আপনার ডাকে আমরা এখানে উপস্থিত হয়েছি। খুবই আনন্দিত আমরা। থ্যাংক ইউ সো মাচ তোমার দুজনকেও। থ্যাংক ইউ। অরিজিৎ, কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে দিদি। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ 1 বছর 1 মাস জাস্ট হয়েছে। আমাদের সেকেন্ড পুজো আমরা একসাথে কাটাতে যাচ্ছি এবং অনেক প্ল্যানস রয়েছে যা আপনাদের সাথে শেয়ার করবো। নিশ্চয়ই। এবার আছে জুহি দাস এবং এন বালা সুব্রমণী। নমস্কার দিদি, আমরা পাটুলি থেকে এসেছি। আজকে মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা রইল। তোমাকেও। বহুদিন ধরে আপনাকে দেখার ইচ্ছা ছিল, আজকে হয়েছে, খুব ভালো লাগছে। বাঙালি তামিল? হ্যাঁ দিদি। বড় বাংলা বলতে পারে? পারে একটু একটু। ভালো পারি ম্যাডাম। অ্যাকচুয়ালি আমি 20 বছর ধরে এখানে কলকাতায় আছি। আচ্ছা। আমি বেঙ্গালি পুজো, দুর্গা পুজো থেকে শুরু করে কালী পুজো অবধি সব পুজোর মানে কেমন এনজয় করি। আপনার সঙ্গে দেখা হয়ে খুব খুশি হলাম। থ্যাংক ইউ। আমরা গল্প করবো। ভালো বাংলা বলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিদি। পূজা পাল বিশ্বাস এবং শান্তনু বিশ্বাস। নমস্কার দিদি, শুভ মহাষ্টমী। শুভ মহাষ্টমী। এটা আমার বিয়ের পরে প্রথমবার পুজো। পুজোটা কিভাবে সেলিব্রেট করছি, আজকের দিনটা কিভাবে কাটাবো, সেই গল্পই তোমার সাথে করবো। ওকে। তোমাকে আজকের দিনে এই সাজে এই লুকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। শান্তনু, কেমন লাগছে? নমস্কার দিদি, শুভ মহাষ্টমী। খুব ভালো লাগছে দিদি, বিয়ের পরে এই প্রথম অষ্টমীতে। এমনি তো খুব মজা লাগছে, আর আপনাকে আজকে দেখতে পেয়ে দিদি আরও খুব মজা লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা, সানরাইজ প্রেজেন্টস দিদি মেয়ে হয়ে যায়তে। প্রথমে কথা বলি তাপসী এবং অমিতাভ বাবুর সাথে। কত বছরের বিবাহিত জীবন? 12 বছর। অ্যারেঞ্জ ম্যারেজ না, লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। তার আগে তাহলে কত দিনের পরিচয়? আমরা অ্যাকচুয়ালি একই অফিসে ছিলাম, তখন ওকে দাদা ডাকতাম। তো ও খুব ভালো ড্রাইভিং করতে পারে, তোর কাছে ড্রাইভিং শিখতে গিয়ে ওর সঙ্গে আলাপ। তো সেটা আর আমার শেখা হলো না, রাদার ও আমার জীবনের এখন পুরো ড্রাইভিংটা প্রসেস করছে। তো অলমোস্ট 12 বছর ধরে নানান খুনসুটি, এবং ও তো বলে নাকি ওর বিবাহিত জীবনে সোলার মুকুটটা এখন। বিয়ে করতে যখন গেছিলাম বন্ধু বান্ধব বলেছিল সোলার মুকুটটা কিন্তু ভারী লোহার মুকুটে পরিণত হবে, কিন্তু এটা কিন্তু একদম সত্যি কথা। সোলার মুকুট লোহা হয়ে গেছে। স্বাধীনতা বলতে কোনো বস্তু নেই। আগে কি ছিল স্বাধীনতা? একা একা বেড়াতে চলে যেত বন্ধুদের সঙ্গে, যেটা এখন তো বউ দায়িত্ব বাচ্চা, নেওয়া। বন্ধু বান্ধবটা কমে গেছে। তো 12 বছর আগে কি হলো যাতে মনে হলো যে একে অপরের সঙ্গে সারা জীবন কাটাতে পারবো? তখন যা সদ্য চাকরি পেয়েছি, তো সেক্ষেত্রে ওর কাছে গিয়ে আলাপ। ওর কাজের পজিটিভ অ্যাক্টিভিটি খুব ভালো লাগতো, ওর কথা বলা, যেটা গুছিয়ে কথা বলতে পারে সেটা খুব ভালো লাগতো, এবং ওকে আমার পার্সোনালি খুব গোছানো মনে হয়েছিল। বাট বিয়ের পরে পুরো ভুল ভ্রান্তিটা ভেঙে যায়। সেটা পুরো ক্রেডিট গোস টু আমার শ্বশুর মশাই, কারণ উনি এখনও পর্যন্ত ওকে জামা আয়রন করে তারপরে ছেলে রেডি হয়। তো এই ভ্রান্তিটা বিয়ের পরে গিয়ে কাটলো, বাট ওভারঅল মানুষটাকে ভালো লেগেছিল বলেই জীবনে এগোনো। 12 বছর আগে যখন প্রথম বিয়ে হয়েছিল, তখনকার দুর্গাপুজোটা কেমন ছিল? বিয়ের আগে আমরা একটাই দুর্গাপুজো পেয়েছি, সেক্ষেত্রে তো খুব মজার কাহিনী বলতে পারি। ও প্রথম আমাকে যে শাড়িটা দিয়েছিল দুর্গাপুজোতে, আমাকে বলেছিল তুমি কোন সাইজের শাড়ি পরো। আমি বুঝলাম জীবনেও কোনো মেয়েকে প্রপোজ করেনি এবং জীবনেও কেউ আনাগোনাতেও আসেনি। তো আমাকে বাড়ি থেকে একদম নিয়ে যেত, আবার বাড়িতে বাবার হাতে এসে তুলে দিয়ে যেত। তখন বুঝতে পারিনি এতটা পজিটিভ। পজিটিভনেস কি করে? প্রতিদিন 5:30, ধরুন 10 বছর প্রফেশনে আমি আছি, প্রতিদিন 5:30 একটা ফোন যাবে, তুমি কোথায়? প্রথম ইরিটেট হতো, এখন বলে আমি ভিক্টোরিয়ায় আছি, নয় সেন্ট্রাল পার্কে আছি। ইচ্ছা করে আমি ইরিটেট করি, যেন ও ইরিটেট হয় আমাকে আর না জিজ্ঞেস করে। আচ্ছা, মানে জানতে চাই 5:30 মানে বিকেল বেলাটা কোথায় যাচ্ছে? হ্যাঁ, কোথায় একটু ট্র্যাকে রাখা, গুগল ট্র্যাক দরকার। ভয় পান? না, ওই নিয়ে ভয় পাই না, ওই ওটা নিয়ে ভয় পাই না, রেগে গেলে ভয় পাই। ও এমনি ভয় পান বউকে? জিনিসপত্র ছোড়া। এই জিনিসপত্র আমি মোটেও ছুটে, বাট হ্যাঁ আমাদের রাগ দুজনেরই আছে। কে বেশি ছোড়ে? জিনিস ও ছোট। দুজন কি ইশারা করলো? বড় এরকম দেখালো তো আপনি এরকম হাতটা দেখালেন।
কি ছড়াছড়ি হয় জেনারেলি? সামনে হয়তো কিছুটা পেলাম, সরিয়ে দিলাম, এবার তার 3 গুণ জোরে একটা আছড়ে পড়লো। তোরা না, এখন আর হয় না, ছেলে আছে রাগটা দুজনেরই আছে, কিন্তু আমরা রাগটা কন্টিনিউ করি না, মানে রাগটা মানে ঘুমিয়ে পড়লে ভুলে যাই পরের দিন কি নিয়ে আগের দিন হয়েছিল। আমরা না টম অ্যান্ড জেরির মতো রেগুলার আমাদের মধ্যে ঝগড়া হয়, সে কোলবালিশ কে নেবে আর এসির রিমোট কে চালাবে, এটা নিয়ে এখনো 11 বছর রানিং আমাদের চলছে হয়। তো আমার ছেলে সেক্ষেত্রে বলে বাবা ডোন্ট শাউট, মা প্লিজ অ্যাডজাস্ট করো। তো এই জন্য আমাদের দুজনকে এখন গুড গার্ল অ্যান্ড গুড বয় হতে হচ্ছে। ভেরি সুইট। পুজোর সময় কি করা হয়? ঘুরতে টুরতে যাওয়া হয়? যদি কোথাও বাইরে যাই তাহলে পুজোর আগে পরে করে নি সেটা। পুজোটা কলকাতা। পুজোটা করবো। ভেরি গুড। বর ভালো ভালো ঠাকুর দেখায়? আমরা অ্যাকচুয়ালি ঠাকুর দেখার সেই ন্যাকটা ওই ব্যাপারটা নেই। মানে পুরনো পাড়ায় যাওয়া, ওদের পাড়ায় যাওয়া, আড্ডা দেওয়া, আমরা পুজো করি, প্রতিযোগিতা পুজো বিভিন্ন আমাদের রকম পুরনো পাড়াতে আমরা আচ্ছা, সেখানে ব্যস্ত থাকেন। এখন আবার ছেলের দৌলতে ছেলেদের মায়েদের একটা গ্রুপ, তো বিভিন্ন রকম ভাবে পুরো পুজোটা অকুপাইড থাকে। ভালো থেকো তাপসী এবং অমিতাভ। অষ্টমী আরো একবার অনেক অনেক শুভেচ্ছা। আপনিও ভালো থাকবেন দিদি। বাকি পুজোটা ভালো কাটুক। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা একটু বুঝিয়ে দিই। খেলাটা হচ্ছে দুজনকেই দুটো জ্যাকেট পরিয়ে দেওয়া হবে, যে জ্যাকেটের বুকের মধ্যে সব কাঁটা বিঁধা আছে। আমি বেলুনগুলোকে ছুড়বো, দুজনের জ্যাকেট যেহেতু সামনে সামনে পড়া থাকবে, ওই প্রেস করে বেলুনগুলোকে ফাটাতে হবে। হাত দিয়ে বেলুন ধরা যাবে না, হাত দিয়ে একে অপরকে ধরা যাবে না। 30 সেকেন্ডসের মধ্যে কে সব থেকে বেশি বেলুন ফাটাতে পারে, বেশি সংখ্যায় বেলুন ফাটাবে, সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসবে অমিতাভ বাবু এবং তাপসী। স্টার্ট। হ্যালো হ্যালো, হ্যাঁ বেলুনটাকে নাপতে দাও, বেলুনটা হাত দিও না, হাত দেওয়ার নিয়ম নেই। হাত দিয়ে দিয়ে অ্যাডজাস্ট করো না বেলুনকে। হ্যালো, গায়ে জোর নেই। সত্যি ঠিকই বলেছেন। তাপসী অমিতাভ 30 সেকেন্ডসে 5টা বেলুন ফাটিয়েছে। কৌশালী অরিজিৎ, দ্বিতীয় দুর্গাপুজো একদম। কেমন কাটছে? প্রথম দুর্গাপূজাটা তো আমাদের যেহেতু বাড়িতে দুর্গাপূজা হয়, সোনার দুর্গা বাড়ি, তাই সকাল থেকে দুপুর অবধি মোটামুটি আমাদেরকে মানে মেয়েদেরকে আর কি, বাড়ির বউদেরকে মন্দিরেই থাকতে হয়। তো আমি যেহেতু প্রথম বছর সেরকম কিছু জানতাম না, তাই ওই আর কি বড় দিদিরা কাকিমারা সবাই হাতে হাতে দেখিয়ে দেয়। রাতের বেলাটা ওর সাথে মাঝে মাঝে বেরোনো হয়, কারণ রাতের বেলাতেও আমাদের বাড়িতে আরতি হয়, সন্ধ্যা আরতি হয়, ধুনুচি নাচ হয়। ব্যস্ততা থাকে? হ্যাঁ, ব্যস্ততা নিশ্চয়ই থাকে। আর যেহেতু বাড়ির বউ, তাই মোটামুটি ওই ভোগ করা, আর বিকেলে মাঝে মাঝে ওর অফিস স্টাফ, ওর বন্ধু বান্ধব ঠিক বলবো না, অফিস স্টাফদের সাথে আর কি আমরা বেরোই মাঝে মাঝে। বন্ধু বান্ধব কেন নয়? বন্ধু বান্ধব নেই অরিজিতে? কি করে থাকবে দিদি, বিবাহিত জীবন হয়ে গেছে এখন। তাই জন্য বন্ধু বান্ধব সব ছেড়ে চলে গেছে? বন্ধু বান্ধব ছেড়ে চলে যায়নি, আমাকে ছেড়ে আসতে হয়েছে দিদি। ও, সেরকম কিছুই না দিদি, একদমই না। না হলে কারণ বউয়ের এই কথাটা আমি ধরলাম। বউ প্রথমে বলতে যাচ্ছিল বন্ধুদের সাথে, বলো না অফিস স্টাফের সাথে। নিজেই কিন্তু হাটে হাড়িটা মাগলো। একটা ইয়াং ছেলে তার বন্ধু বান্ধব নিয়ে এটা কি করে হতে পারে? না, অ্যাকচুয়ালি না, আমার ওর সাথে একটা ডিল হয়েছিল। আমি যেহেতু আমার বন্ধু বান্ধব ছেড়ে এখানে আছি। তুমি কোথাকার মেয়ে যে ছেড়ে চলে এসছো? আমি আসানসোল। সেটা তো তোমার চয়েস, সেটা তো কিছু করার নেই। আমি এইভাবে আমার কলকাতায়ও যারা বন্ধু বান্ধব আছে আমাকে বেরোতে দেবে না। না, তুমি বাড়ির বউ, তোমাকে তো বাড়িতে থাকতেই হবে। এটা বলেছো তুমি অরিজিৎ? কবে বলেছি আমি ঠিক মনে পড়ছে না আমার এই বলেছে বাড়ি থেকে বেরোতে দেবে না বউকে? না, বাড়ি থেকে বেরোতে না, মানে তুমি বন্ধুদের সাথে আমার সাথে চলো, তুমি বন্ধুদের সাথে থাকবে, কিন্তু আমি তোমাকে নিয়ে যাব, এরকম একটা ব্যাপার। মা, এরকম আবার হয় নাকি? এটা পুজোর মধ্যে তো কোনোদিনও হয়নি, এটা এখন জানি না কবে হয়েছে, আমার নিজের কোনো। তাই জন্য ও তোমার বন্ধু বান্ধবের সাথে দেখা করে বারণ করে দিয়েছে। হ্যাঁ, এবার সেখানে কাউন্টার অ্যাটাক আমার উপরে। মানে ওর আগে, বিয়ের আগে আর কি, আমি গল্প শুনেছি যে অষ্টমীতে মানে হোল নাইট একদম বন্ধুদের সাথে বাড়ির বাইরে। তো আগের বছরও ওর ওরকম একটা প্ল্যান হয়েছিল। ও মাকে জাস্ট বলছে বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করছে অষ্টমীর রাতটা শুধু, আমি কি যাব? আমি জাস্ট একটা কথা বললাম, আমি কিন্তু আমার বন্ধু বান্ধবদের ছেড়ে এখানে এসেছি, এবার তুমি বুঝানো তুমি কি করবে। তো একদিক থেকে ভালো যখন যাইনি, ও পুরোটা দুর্গাপূজাটাই আমাকেই আর কি আমার সাথে থাকে। ব্যাচেলর লাইফ শেষ। ব্যাচেলর লাইফ শেষ।
অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। তখন পাশাপাশি দাঁড়াওনি? তখন হাইট ম্যাচ ছিল। হঠাৎ করে লম্বা হয়ে গেছে? বারণ তো বয়স না এখনো, একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছি বলতে গেলে। তোমাদের বাড়িতে যে এত বড় করে পুজো হয়, এটা কত বছরের পুজো? বাড়ির পুজো আমাদের 250 বছর, এবং প্রথম এই পুজোটা শুরু হয় জগৎরাম মুখোপাধ্যায়কে দিয়ে, যিনি আমাদের পূর্ববংশী। তো হিস্ট্রিটা আমি জাস্ট একবার আপনাকে বলে দিই যে কেন আমাদের সোনার দুর্গা জগত্তারিণী মা কেন তৈরি হয়েছেন। তো জগৎরাম মুখোপাধ্যায় তার মেয়ে জগত্তারিণীকে নিয়ে গেছিলেন বেহালা হালদার বাড়িতে, তার শ্বশুর বাড়িতে, মানে জগৎরাম মুখোপাধ্যায় শ্বশুর বাড়িতে। ওখানেও দুর্গাপূজা হতো, এখনও পর্যন্ত হয় হালদার বাড়িতে। তো ওখানে যাওয়াতে তারা সেইভাবে আপ্যায়িত হয়নি, তার মেয়ে সেইভাবে আপ্যায়িত হয়নি, তা ওখানকার তার মামার বাড়ির নাতনি বলে কথা, বাট সেভাবে আপ্যায়িত হয়নি বলে মেয়ে খুব অভিমান হয়েছিল। মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে তার বাবার কাছে এটাই যে তৎক্ষণাৎ এখনই তোমাকে এই বাড়িতে পুজো শুরু করতে হবে। কিন্তু জগৎরাম মুখোপাধ্যায় ভেবেছিলেন যে আমি এইভাবে কিভাবে শুরু করতে পারি, হঠাৎ করে কিছু প্রস্তুতি নেই, কোনো মূর্তি নেই। তো আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি পুজোটা শুরু হয় নবমীর দিন থেকে। তো নবমীতে ঘটে পটে পুজো শুরু হয় এবং মাকে খিচুড়ি ভোগ দেওয়া হয় কলাই ডালের, এবং মা মাছ খেতে খুব ভালোবাসেন, ওনাকে নিরামিষ কোনো দিন দেওয়া হয় না। তো সেইখান থেকে ঘটে পটে হওয়ার পর থেকে আমাদের বাংলাদেশের এক কারিগর ছিলেন, তাকে দিয়ে আমাদের এই অষ্টধাতু প্রতিমা তৈরি করানো হয়। তার 2 ফিট মায়ের হাইট। অষ্টধাতুর মধ্যে সোনার ভাগটা সবথেকে বেশি। আমাদের মায়ের যে সিংহটা আছে, সিংহটা 2টো পার্টে আছে, মানে তার সিংহর পেছন দিকটা হচ্ছে ঘোড়া এবং সামনের দিকটা হচ্ছে সিংহের মুখ। আর আমাদের একটাই চালচিত্রের মধ্যে সরস্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মী খোদাই করা। এটা তোমাদের ফিক্সড ওখানেই থাকে? ওখানেই থাকে। আর আমাদের মায়ের পুজো 365 দিন পুজো হয়। সেই তখন তো যে প্রতিষ্ঠিত হয়েছিলেন সেই ঠাকুরই রয়ে গেছে? সেই ঠাকুরই এখনো পর্যন্ত। শুধু আমাদের দ্বাদশীর দিন আমরা মাকে সিংহাসন থেকে নামিয়ে পরিষ্কার করি, কারণ সারা বছর তো মা মালা পরেন, পরেন, তো একটা কালো দাগ এসে যায়। সকলের যেরকম ভাসান যায় তোমরা তো সেরকম পরিষ্কার করে নাও? ইয়েস, হ্যাঁ। তো পরিষ্কার করার পরে মায়ের নতুন করে চোখ আঁকা হয়। আচ্ছা। চোখ এঁকে মাকে পুরো সোনা দিয়ে সব কিছু সোনা পরেন মা এই 5টা দিন, নতুন বেনারসি পরে তারপরে মাকে আবার মন্দিরে স্থাপন করা হয়। মন্দিরে স্থাপন করা হয়। তো তাহলে পৌষালী প্রচুর তো রীতিনীতি আছে তোমাদের, এত বছরের পুরনো পুজো, তোমার এগুলো শিখতে হয়েছে? শিখতে হয়েছে মানে এখনো আমি শিখে উঠতে কিছুই পারিনি, মানে কোনটা ছেড়ে কোনটা করব। লাস্ট অবধি আমার ভাগ্যে, মানে আমার দায়িত্বে পড়েছিল অনলি ফল কাটা, যেটাও আমি ঠিকঠাক করতে পারছিলাম না। মানে তো কোনোটা হয়তো ছোট সাইজের কাটতে হবে, কোনোটা হয়তো বড়, কিভাবে, মানে আমি তো পুরো কনফিউজ। আমাকে ফল কাটতে বলেছে, আমি কোনোভাবে একটু কেটে দেবো, যেরকম করে ফল কাটতে হয় ফল কাটবো, ছোট ছোট মিডিয়াম পিস না, এখানে বড়ভাবে এখানে ছোটোভাবে। তো এখন আমি সত্যি বলতে কিছুই আমি শিখে উঠতে পারিনি। ন্যাচারালি একটু সময় লাগবে। খুব ভালো করে কাটাও বাকি জীবনটা পৌষালী এবং অরিজিৎ একসাথে। একদম দিদি, নিশ্চয়ই দিদি। নিশ্চয়ই দিদি। আমার পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল দুজনকেই। আপনাকেও দিদি। আপনাকেও শুভেচ্ছা। আর এত ব্যস্ততার মধ্যে যে তোমরা এখানে এসছো তাই জন্য থ্যাংক ইউ দুজনকে। থ্যাংক ইউ। কোথায়? পৌষালী অরিজিৎ 30 সেকেন্ডে 7টা বেলুন ফাটিয়েছে। বালাজি, Yes, দিদি। কিভাবে পরিচয়, কোথা থেকে পেলে তামিলিয়ানকে? চাকরি সূত্রে পরিচয় দিদি। ওকে। তখন 2001 সাল, আমার বাড়ি চন্দননগরে। তো আমি এখানে চাকরি সূত্রে আমি আসি, ও শুধু তামিলনাড়ু থেকে চাকরি সূত্রে আসে। কোথায় চাকরি করতে দুজন একসাথে? আমরা আরএনটিগড়ে ছিলাম। ও, আর ওখান থেকেই আমাদের আলাপ, সেখান থেকে বন্ধুত্ব শুরু হয়।
আমি নার্সিং স্টাফ, আর উনি কি করেন? ও ক্যাটল্যাব ম্যানেজার। তার মানে হসপিটালে প্রেম? অনেকটা তাই, মানে ওদের একটা সাউথ ইন্ডিয়ান লবি ছিল আর আমাদের একটা বাঙালি লবি ছিল, মানে এই রকম ব্যাপারটা থাকতো। মুখে হাসি ঠিক আছে, কিন্তু মানে সরে গেলেই বেশ একটা ঠান্ডা একখানা চলতো, মানে যুদ্ধ চলতো। আর ওরা যে ভাষায় কথা বলছে তোমরা বুঝতেও পারতে না? একদমই বুঝতে পারতাম না, ইচ্ছা করে আমাদের সামনে মানে ওদের ল্যাঙ্গুয়েজ ইউজ করতো। না, ওরাও ফুল হসপিটালে ওরাও সবাই সৌদি ট্রেনের পিছনে কথা বলতে, এদের কি ইল্লারা বিল্লারা কথা বলছে এইসব। আমরাও বাংলায় বলতাম, কিন্তু ওদের প্রয়োজনে ওরা তাড়াতাড়ি সেটা শিখে নিয়েছিল, মানে কিছুটা হলেও বুঝতে পারতো। কিন্তু আমরা একদম ফেলিওর, এমন ভাষা যা মানে রপ্ত করা খুব কঠিন ব্যাপার। তারপর বিয়ে হলো কবে? বিয়ে হয়েছে 2006 সালে। তো তারপর 2006 থেকে এখন 2019, এতগুলো বছর একসাথে জুই, কতটা নিজেকে পরিবর্তন করতে পারলে? আমি তো পরিবর্তন কিছুই হয়নি, পুরো ওকে বাঙালি করে দিয়েছি। তামিল একটুও বলতে পারো না? পারি দিদি, আমার যখন ছেলে হয় তো আমার শাশুড়ি 4 বছর আমার কাছে ছিলেন। সেই সময় শাশুড়ির জন্য মানে কিছু শব্দ উনিও বাংলা শব্দ শিখে গেছিলেন, কিছু আমিও তামিল শিখেছিলাম, বাদ বাকি মুখাভিনয় করে চালিয়ে নিতাম। তো বালা, তুমি যখন একজন তামিলিয়ান, তুমি হ্যাঁ দিদি, একটা এরকম ধরনের ডিসিশন নিলে, তখন পরিবার কিভাবে তারা রিয়াক্ট করলো? অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি খুব কনজারভেটিভ ছিল দিদি। অ্যাকচুয়ালি আমার বাবা মার খুব হেজিটেশন ছিল, আমার দাদার দিদি খুব সাপোর্টিভ ছিল। আমার বাবার একটাই জিনিস ছিল, রিলিজন এইসব মানে অন্য দেশ, ওই অন্য স্টেট ওইসব নিয়ে বেশি কথা ছিল না। একটাই হেজিটেশন ছিল ফ্যামিলিটা কেমন হবে। সো এখানে ওদের বাসা জানি না, কেমন একটা জায়গায় চলে যাচ্ছ। তারপরে বললো ঠিক আছে গিয়ে দেখি। সো তারপরে আমার বাবা আর দাদা এসেছিলেন, এসে বাড়ি দেখে কথা বলার পর বাবার খুবই পছন্দ হয়েছে। কোথায় তোমাদের বাড়ি? কোথায়? চেন্নাইয়ে? আমাদের ট্রিচিরাপল্লি। তো সেখানে যাওয়া হয়? হ্যাঁ, বছরে যাওয়া দুবার হয়। তিনবার। মানে শ্বশুর বাড়ি যেটা আমার মতন ভালো কেউ বাসে না, হ্যাঁ হ্যাঁ। মানে আমি খুব এনজয় করি শ্বশুর বাড়ি যেতে। তো যখন ওখানে যাও তখন ওখানকার ভাষা, কথা বলা, কিভাবে কি কথা বল, কমিউনিকেট করো কিভাবে? মুখাভিনয়টা ম্যাক্সিমাম হয়, আর তারপরে ওদের ছোটখাটো ভাষাগুলো বলে নিই। যখন জল চাও, যে আমার একটু 1 গ্লাস জল দিন, কিভাবে? তান্নি তান্নি, তা ওটা সাইন ল্যাঙ্গুয়েজ হয়ে গেল একদম। বর মাঝে মাঝে তামিলে আই লাভ ইউ বলে? আগে বলতো, এখন আর কিছুই বলে না, এখন শুধু বাংলায় বলে যে তুমি একটু চেঁচামেচি কম করো, তোমার প্রেশার বেড়ে যাবে, একটু চেঁচামেচি কম করো। তো যখন কলকাতা এসেছিলে তখন ভেবেছিলে যে বাঙালি বউকে বিয়ে করবে? অ্যাকচুয়ালি আমার খুব ডেসপারেশন ছিল। ইনিশিয়ালি আমি এখানে এসেছিলাম তখন আমি বেঙ্গালি, হিন্দি কিছু জানতাম না, শুধু তামিল জানতাম আর ইংলিশ জানতাম। আসার পর আমার খুব কষ্ট লাগছিল, বিকজ আমার কমিউনিকেশনে খুব প্রবলেম ছিল। আর এখানকার খাওয়া দাওয়ার আমি কোনোদিনও এই পছন্দ ছিল না? একদমই সর্ষের তেল, এইসব খাবারগুলো আমি সর্ষের তেলে গন্ধে আমার পছন্দ ছিল না। আমি প্রচুর ডেসপারেশনে ছিলাম। উইদিন 6 মান্থ 1 ইয়ার আমি এখান থেকে চলে যাবই এরকম ছিলাম। ওই 6 মান্থসের মধ্যেই জুই এসে গেছে। এত বছর হয়ে গেল বালা, এখন কেমন লাগে কলকাতা? বিয়ের আগে, ইভেন ওকে দেখা করার আগে পুজোটা কেমন দেখতাম, শুধু গ্র্যান্ডিয়ার, এটা দেখে আমার ওইটাও খুব ভালো লাগতো। বিকজ এরকম কোনো জিনিস আমার মনে হয় না ওয়ার্ল্ডে কোনো জায়গায় এরকম পুজোটা এরকম গ্র্যান্ডিয়ারলি সেলিব্রেট হয়। ওইটা দেখে আমি ইভেন দুর্গাপূজা আমরা সিম্পলি জানতাম, আদারওয়াইজ বেশি জানতাম না। এখানে আসার পরে আমি বুঝেছি কত বড়টা। তারপরে বিয়ের পরে আমি বুঝতে পেরেছি এটার মধ্যে কত কালচারাল থিংস ইনভলভ রয়েছে, ফ্যামিলি ভ্যালুস কত ইনভলভ রয়েছে। সো ইটস সামথিং অ্যামেজিং। থ্যাংক ইউ বালা এবং জুই, ভালো থেকো। অষ্টমীর শুভেচ্ছা রইল অনেক। থ্যাংক ইউ। তুমিও ভালো থেকো। থ্যাংক ইউ। দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Burberry Clean Fresh এবং Sunfist Marie Life. Cosmetic partner iTex Dazzler, jewelry partner HK Dotto Jewelers, special partner Cucina Small Appliances এবং Darshan Super 3 Agarbatti. এবার খেলতে আসছে জুই বালা। স্টার্ট।
Stand up. Stand up. Stand up. Stand up. Go, go, go. জুই বালা 30 সেকেন্ডে 7টা বেলুন ফাটিয়েছে। পূজা শান্তনু, বিয়ের পর প্রথম পুজো, হ্যাঁ প্রথম পুজো এবছর। কেমন কাটছে? কাটছে মোটামুটি ভালোই কাটছে। আজকের দিনেও তো অনেক প্রোগ্রাম রয়েছে, এখান থেকে গিয়ে আবার সেগুলো করব। প্রচুর শাড়ি টাড়ি কিনে দিয়েছে? হ্যাঁ দিয়েছে মোটামুটি, খুব যে তা না, বিয়ের আগে যে হারে দিয়েছে সেভাবে না। সেভাবে নয়, আচ্ছা। একদমই না। তো বিয়ের আগে একসাথে কতদিন কেটেছে? একসাথে 7 বছর। এত বছর পর বিয়ে কেন? প্রেম জীবনটা অনেক আগে থেকে, স্কুল লাইফ স্কুল থেকে। লাইফের প্রেম তো, ওই জন্য বেশি লং টাইম হয়ে গেছে। তখন কোন ক্লাসে পড়তো? ক্লাস 11। আর সে কি পড়তো? ও 11, আমরা সেম এজের। তো বাড়িতে প্রবলেম হয়নি? বাড়ি থেকে মেনে নিয়েছিল অ্যাকচুয়ালি। আচ্ছা, তো আবার 7 বছর পর যখন বিয়ে করলে কিরকম বুঝছো মানুষটাকে? পুরোপুরি চেঞ্জ। পুরোপুরি চেঞ্জ হয়ে গেল? 7 বছরের মানুষটা 1 বছরে চেঞ্জ? বেশিটাই চেঞ্জ। বেশিটাই চেঞ্জ? সেরকম? আগে যেমন কথাবার্তা ছিল তো পোলাইটলি, কত ভালোভাবে থাকতো আমার সাথে যখন বেরোতো। এখন দেখি রাগ তো প্রচুর বেড়ে গেছে। কথা আগে যেরকম বলতাম সেরকম এখন নাই, পুরোই বলতে গেলে আমার কাছে চেঞ্জ লাগে। এ বাবা, বাট মনটা এক আছে। কি ব্যাপার শান্তনু, এত চেঞ্জ কেন? না দিদি, এটা পুরোপুরি উল্টো কথা বলছে। আমি যে বিয়ের আগে আর পরে এত চেঞ্জ হতে পারে ও, আমি সেটাই ভেবে অদ্ভুত হয়ে যাই। ও চেঞ্জ হয়ে গেছে? একে অপরকে বলে যাচ্ছ? আমি 2-4টে দিদি আপনাকে উদাহরণ দিই। দাও। মেয়েরা কেমন হয় দিদি, মেয়েরা হয় খুব গুছিয়ে গাছিয়ে রাখতে পছন্দ করে। ওর ঘরে যদি ঢোকেন দিদি, যেখানে বাজার থেকে আসলো একটা শাড়ি 1 সপ্তাহ আগে ধরুন বাজারে গেছিল, সেই শাড়িটা যদি একদমই না। খাটের একটা কোনায় থাকে, 1 সপ্তাহ পরেও ওই শাড়ি ওই কোনায় থাকবে। মা গো মা, তা 7 বছরে কি চেঞ্জ করলে, কি পরিবর্তন আনলে বউয়ের? আগে দিদি 6টার সময় উঠতো, বিয়ের দিন থেকে, প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনো দিন 10টার আগে ঘুম থেকে ওঠেনি। আর আমার মা এসে এখানে বলেছিল একদিন হচ্ছে গিয়ে রান্না করতে হবে না, তোকে 1 বছর ছাড় দিলাম। তারপর থেকে এখন যদি রান্না করার কথা বলি, মা বলে দিয়েছে 1 বছর ছাড়, আর রান্না করতে হবে না। 10টা অব্দি ঘুমাচ্ছ? কি জীবন! আমি যখন কাজে যাই, 10টা 9টাও বেশি বলে ফেললো। আমি যখন ও কাজে যদি যাই, অফিসে থাকে ও জানতেই পারে আমি কখন উঠছি। আমি 8:30 9টা, তাও বেশি। যতক্ষণ ঘরে থাকবো ওর সামনে একটা ফোন যদি নিয়ে নাও তাহলেই হয়েছে। আর ফোনে অনেক কিছু করা যায়, পড়ার জিনিসও দেখি, কি করে বউকে শান্ত রাখা যায়। কিছু উপায় পেয়েছো ফোন থেকে? ফোন থেকে 2-4টে উপায় পেয়েছি, যেই গিফট দিতে হবে, বাইরে নিয়ে গিয়ে খাওয়াতে হবে। এবারে পূজায় কি ভালো খরচা হয়েছে শান্তনু? হ্যাঁ দিদি, টুকটাক তো হচ্ছেই, ঘুরছি ফিরছি খাচ্ছি। আমাদের হচ্ছে ওখানে লোকাল যে পুজো হয়, সেখানে আমরা বসেই একটা পুজোতেই খুব সবাই আসে, ওই জায়গাটা মেনলি আমাদের বাড়ির একদম পাশেই ক্লাব। সবাই আসে, ওখানে বাড়িরই বসেই club। আমরা কাটাই। পুজোটা খুব সুন্দর হয়। কোথায় থাকো তোমরা? আমরা চাকদায় থাকি দিদি। আচ্ছা ঠিক আছে। শান্তনু, পূজা, মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। নতুন জীবনে প্রবেশ করেছো, মিলে মিশে সুন্দরভাবে কাটাবে লাইফটা। হ্যাঁ দিদি, থ্যাংক ইউ। পূজা এবং শান্তনু 30 সেকেন্ডে 2টা বেলুন ফাটিয়েছে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দুজন, পৌশালী অরিজিৎ এবং জুই বালা, দুজনেই 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে তাপসী অমিতাভ, 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে পূজা শান্তনু, 10 পয়েন্টস। কৌশলী পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে আলমারি। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সব কিছু। জুইয়ের পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। তাপসীর পছন্দ ওটিজি। পূজার পছন্দ পঞ্চপ্রদীপের স্ট্যান্ড। এই রাউন্ডে হাই স্কোরার দুজন, কৌশলী জুই, দুজনেই এখানে এসো। সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার জল দুজনের জন্য। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চা।
সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8 co-powered by Burberry Clean Fresh এবং Sunfish Marine Life. Cosmetic partner iTex Dazzler, jewelry partner HK Dotto Jewelers, special partner Cucina Small Appliances এবং Darshan Super 3 আগরবাতি। শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট করাবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট শোভন এবং আবির। প্রথম গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রে খালি বলো বলবো না। অরিজিৎ। कोरा कागज था ये मन मेरा। একদম ওকে, 5 পয়েন্ট সঙ্গে বিমনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। আরে কদি গান যাক। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী। সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। জলের ছবি এসছে, এমন কোন গান গাইতে হবে যেটার মধ্যে জল শব্দটি আছে। বলো কৌশালী। पानी दा रंग बहक के अखिया जो अंजू बहके। বাবা 5 পয়েন্টস সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো শব্দ আসবে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি গানের লাইন বানাতে হবে। বলো জুই। যখন কেউ আমাকে পাগল বলে, যখন কেউ 5 পয়েন্ট, ভেরি গুড। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। বললাম, যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। দরজার একটা ছবি দেখতে পাচ্ছি, দরজা দিয়ে গান শোনাতে পারো, বা দরজার প্রতিশব্দ অনেক কিছু আছে, কবাট দ্বার অনেক কিছু আছে, তো যে কোনো একটা শব্দ দিয়ে গান শোনাতে হবে। বলো পূজা। দরজা খুলে দেখুন যারে করুম তারে বিয়া। 5 পয়েন্টস। পূজার জন্য বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। 5 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, যিনি আজ উত্তর দেবেন তিনি হয়ে যাবেন এইচকে দত্ত সোনার দিদি, পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন। ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। গানের কথা অনুযায়ী কোন শব্দ দিয়ে বন্ধুকে বোঝানো হয়েছে? বলো কৌশালী। সখী। 5 পয়েন্টস। সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। এই রাউন্ডে হাই স্কোরার কৌশালী 15 পয়েন্টস। কৌশালী আমার পাশে আসো। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে রাইস কুকার কৌশালীর জন্য। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। সানফিশ মেরি লাইফ প্রেজেন্টস কার দৌড় কত দূর।
হেডফোন রাউন্ড। হাজব্যান্ড এখানে আসবেন, সময় পাবে 1 মিনিট, 5টা শব্দ গেস করতে হবে। অমিতাভবাবু চলে আসুন। কেমন কাটছে পুজো বরের সাথে? মজাই মজা। স্টার্ট। লোহা, লোহা, শাসন, শাসন, মুকুট, মুকুট, মুখোশ, মুকুট, পরেরটা, কবিরাজি, কবিরাজি, কবিতা, কবিরাজি, অভিলাষ, ভাল্লুক, পাগল, কবিরাজি, কবিরাজি, অভিলাষী, কবিরাজি, কবিলাস, দুটো পেরেছো, 4 পয়েন্ট। সে 3টে পারোনি, এবার শুনে নাও। মুকুট, কবিরাজি, ভাল্লুক। অরিজিৎ, এই পুজোয় বরের ব্যাপারে কি জানতে পারছো? ক্যারেক্টার ঢিলা হ্যায়। স্টার্ট করো। ছবি, ছবি, সবজি, লম্বা, লম্বা, বাচ্চা, 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 রসগোল্লা, 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 ঘট, হ্যাঁ, ঘট, জল, ঘট, হ্যাঁ, রসগোল্লা, 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 রঙ্গলীলা, ঘট, ঘট, রথ, ঘট, তিনটে পেরেছো, 6 পয়েন্ট। যে দুটো পারোনি সেটা হচ্ছে ঘট, রসগোল্লা। বালা। বালা সারাদিন অষ্টমীর দিন কি করলো আজকে? লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। চলো বালা, শুরু করো। পেঁয়াজি, পেঁয়াজি, আবার বলো। তামিল, তামিল, চুমকি, লক্ষ্মী, রসগোল্লা, লক্ষ্মী, তেঁতুল, ভাষা, বাটা, ভাষা, ভাষা, চেঁচামেচি, চেঁচামেচি, পেঁয়াজি, হ্যাঁ পেঁয়াজি, আবার বলো। পেঁয়াজি, কি কি কি? দুটো পেরেছো, 4 পয়েন্ট। যে 3টে পারেনি বালা, বলে দাও। পেঁয়াজি, তামিল, লক্ষ্মী। ঘুম থেকে উঠে শ্বশুর বাড়িতে কি করো? ইজ দ্য টাইম টু ডিস্কো। ভালোই আছে। স্টার্ট শান্তনু। অসুর, অসুর, অঞ্জলি, অসুর, পুজো, ঘুম, গম, ঘুম, বুঝতে পারছি না, গম, ঘুম, রান্না, কাজল, রান্না, রান্না, খুন্তি, খুন্তি, পূজা, ভোজন, পূজা, 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 অসুর, অসুর, অঞ্জলি, অসুর, সুক্ত, অসুর, ঘুম, জোরে জোরে, অসুর, বুঝতে পারছি না, আলু, 3টে পেরেছো, 6 পয়েন্টস। বলে দাও। একটা হচ্ছে ঘুম আর একটা হচ্ছে অসুর। এই রাউন্ডে হাজ করা দুজন, পৌশালী এবং পূজা, দুজনেই 6 পয়েন্টস।
সানফিশ মারি লাইফের তরফ থেকে গিফট হ্যাম্পার দুজনের জন্য। ওকে, পৌশালীর পছন্দ সানরাইজের তরফ থেকে সর্ষের তেল এবং সঙ্গে রান্নার মশলা। পূজার জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে দুজন, তাপসী এবং জুই, দুজনেই 4 পয়েন্ট, দুজনেই এসো। জুইয়ের পছন্দ সালিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ডিনার সেট। তাপসীর জন্য রয়েছে খুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে পুজোর সামগ্রী এবং গিফট হ্যাম্পার। ত্বকের সুরক্ষায় ব্যবহার করুন খুকুমণি সিঁদুর ও আলতা। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্স তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সানফিশ মারি লাইফের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে দুর্গা মূর্তি এবং ঠাকুরের সিংহাসন। 3টে শব্দ, প্রত্যেকটা থেকে একটা করে অক্ষর নেবে, দিয়ে একটা শব্দ বানাবে পরপর। এবার বলো। পূজা। অঞ্জলি। বোঝাও। অঙ্কুরের অ, খঞ্জনির ইয় জয়, আর শিউলির লি। 20 পয়েন্টস, সঙ্গে দুর্গার মূর্তি এবং সিংহাসন। 2 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং ইন্ডাকশন ওভেন। তোমার মামা, তার একমাত্র জামাইবাবু, তার একমাত্র জামাইবাবু তোমার কে? এবার বলো। পূজা। পিসমশাই আমার, আমার মামা, তার জামাইবাবু মানে আমার বাবা, বাবার জামাইবাবু মানে বাবার বোনের বা দিদির হাজবেন্ড, তো আমার পিসমশাই পিসির বর। 20 পয়েন্টস, সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং ইন্ডাকশন ওভেন। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি এবং পাঞ্জাবি। দূরত্ব অতিক্রমে সঙ্গে যাকে পান, পুজোর কদিন মণ্ডপে আলাদা সম্মান। কি বিষয় ধাঁধা? এবার বলো। তাপসী। পরিক্রমা। বাহন। দূরত্ব অতিক্রম করি আমরা বাহনের সাহায্যে, আর পুজো মণ্ডপে প্রত্যেক ঠাকুরের বাহন থাকে, তাই জন্য উত্তরটা হচ্ছে বাহন। সরি তাপসী, -10। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সিধু চাকি ফ্রেশ আঠার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু, একই সঙ্গে অনেক কাজ, দিদিদের তাই বলি আজ। ওপর নিচের ক্লু, গুণের খবর যখন পাই মুক্ত কণ্ঠে করে যায়। এবার বলো। জুই। ওটা হচ্ছে দশভুজা আর এটা হচ্ছে প্রশংসা। 20 পয়েন্টস, সঙ্গে সিধু চাকি ফ্রেশ আঠার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে রেফ্রিজারেটর। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে 3 জন আছো। পৌশালী স্কোর 41, জুইয়ের স্কোর 49, পূজা স্কোর 61। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। এবার বলো। জুই। বারোয়ারি পুজো। জুই বলছে বারোয়ারি পুজো, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে রেফ্রিজারেটর। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 জুই দাস সঙ্গে বালসুব্রমণ্যম with 79 points। জুই এবার তোমার জন্য রয়েছে জ্যাকপট
শর্ট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। টাইম স্টার্টস নাও। বেলপাতা, পাতাবাহার, তাম্রপত্র, কুচো ফুল, চিঠিপত্র। চিঠিপত্র, কুচো ফুল, তাম্রপত্র, পাতাবাহার, বেলপাতা। ফ্যান্টাস্টিক, ভেরি গুড জুই। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার জুই। তাপসী, এটা তোমার মেমেন্টো। দিদি নাম্বার 1 এর ব্যাচ। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর স্যাশ। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। জুয়ের জন্য দর্শন আগরবাতির তরফ থেকে গিফট হ্যাম্পার। কেয়া সেট এক্সক্লুসিভের তরফ থেকে শাড়ি দেবে। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। সানরাইজের তরফ থেকে গিফট হ্যাম্পার। আমাদের পর্ব শেষ, কিন্তু অষ্টমীর সন্ধ্যায় আমরা খাওয়া দাওয়া করে আজকের এই পর্ব শেষ করব। অষ্টমী মানেই জানি আমরা যে অষ্টমীর ভোগ পাক পেরে বসে খাওয়া, সেই আয়োজনই আমার আজকে এই মঞ্চে হয়েছে। আমরা সবাই মিলে একসাথে অষ্টমীর ভোগ খাবো। সবাই খাও। মুখে আমরা বলবো কি, বলো দুর্গা মাই কি। এই পুরো ভোগ আয়োজন করেছেন আমাদের বেহালা চৌরাস্তার মহারাজা কেটারার। বাঙালির সাথে বাঙালির পাতে। আশা করি আমাদের আজকের পর্ব আপনাদের সকলের ভাল লেগেছে। এইরকমভাবেই চলতে থাকবে আমাদের পুজোর সব পর্ব। সঙ্গে থাকবেন আপনারা। দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন। নমস্কার। আরও একবার অষ্টমীর সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা।